আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 6.1 অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অঙ্ক নম্বর 13, 14 ও 15 নম্বর অঙ্ক এবং পরবর্তী আসছে 5। তো আমরা ইতিপূর্বে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছি। আজকে আমরা শিখব অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। কেমন? তো 13 নম্বর অঙ্ক ছিল x - y = 4, এটা 1 নম্বর সমীকরণ। x + y = 6, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ধরবো। 1 নং ও 2 নং সমীকরণ আমরা যোগ করে পাই, খুব সহজ হিসেবে। কারণ এখানে যেহেতু x আছে, y আছে, যোগ করলে যে কোনো একটা বাদ হয়ে যাবে। যেমন এখানে প্লাস মাইনাস আছে y, সুতরাং y বাদ হয়ে যাবে। তো এই জন্য আমরা স্বাভাবিকভাবে যোগ করে নিয়েছি যে x - y = 4, x + y = 6। তাহলে এখানে কাটা যাচ্ছে, এখানে কি কি কাটা যাচ্ছে, যে এখানে এই ওয়াই এবং ওয়াই কাটা, তাহলে থাকতেছে 2x। 2x = 6 সাথে যোগ করলে 10, অতএব x = 10/2। তাহলে হচ্ছে 5 × 10 5। এখন x এর মানটাকে আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসালে হবে, 2 নং সমীকরণে বসালে হবে। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ x + y = 6, x এর মান পেয়েছি 5, 5 + y = 6, বা y = এখানে 6, এটা এই পাশে 5 আছে, পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 6 থেকে 5 গেলে হচ্ছে 1। তাহলে অতএব নির্ণয় সমাধান xy = x এর মান পেয়েছি 5, y এর মান হলো 1। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 14 নম্বর অঙ্ক, 2x + 3y = 7, 6x - 7y = 5, এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর সমীকরণ এবং 3 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করে 1 নং হাতে 2 নং বিয়োগ করে পাই। কারণ এখানে যে কোনো একটা বাদ দিতে হবে, তাহলে কিন্তু মিলে যাবে। এখানে 6 মিল হয়ে যাবে, বা এখানে 6 মিল করবো আমরা, তাহলে হবে। তাহলে এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 6 হয়ে যায়। এই জন্য 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে আমরা 1 দ্বারা গুণ করে 1 নং হাতে 2 নং বিয়োগ করবো। তো এটাকে আমরা 3 দ্বারা যদি গুণ করি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 9y = 3 × 7 = 21। আর এখানে যা আছে 1 দিয়ে গুণ করলে 6x হবে, 7y 5 হবে। এই যে 6x - 7y = 5। এখন আমরা চিহ্ন পরিবর্তন করবো। এখানে প্লাস ছিল, মাইনাস করে দিয়েছি, এখানে মাইনাস ছিল প্লাস, এখানে প্লাস ছিল মাইনাস। তাহলে এখন দেখা যাচ্ছে এই 6x আর 6x যাবে কাটা। তাহলে 9y থেকে 7y যদি আমরা এখানে যোগ করি, তাহলে হবেন এখানে 9 7 16y হবে। 16y = 16, অতএব y = 16/16, তাহলে হবে 1। এখন x এর মানটাকে আমরা 2 নং সমীকরণ বসিয়ে পাই। 2 নং সমীকরণ ছিল 6x - 7y = 5 ছিল। তাহলে 7 ইন্টু এখানে y এর মান হলো 1। তাহলে 7 × 7, এখানে 6x ঠিক আছে। আর তাহলে এখানে হচ্ছে 5। তাহলে 6x = এই 7টা এই পাশে আসলে, এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 7 5 হচ্ছে 12। হ্যাঁ, তাহলে 6x = 12, অতএব x = 12/6 হলো 2। অতএব নির্ণয় সমাধান xy = x এর মান পেলাম 2, y এর মান হচ্ছে 1। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 15 নম্বর সমীকরণ সমাধান হচ্ছে যে 4x + 3y = 15, এটা 1 নম্বর সমীকরণ। 5x + 4y = 19, এটা হলো 2 নম্বর সমীকরণ। তো আমরা এখানে যে কোনো একটা মিলাবো। এখানে 4 এর পাশে 20, এখানে 3 4 12, হয় 12 মিল করতে হবে অথবা 20 মিল করতে হবে। তা 12 কম সংখ্যা মিল করাই ভালো। এই জন্য আমরা 1 নং সমীকরণকে 4 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে 1 নং হাতে 2 নং বিয়োগ করে পাই। 1 নম্বর সমীকরণকে আমরা 4 দ্বারা গুণ করে, 4 4 হলো 16x, 3 4 12y, আর 4 15 হচ্ছে 60। আর 2 নং সমীকরণকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তো 3 5 15x প্লাস 3 4 12y হচ্ছে = হলো এখানে 3 দ্বারা গুণ করে 3 19 হচ্ছে 57। তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করব, প্লাস ছিল মাইনাস করে দেবো, প্লাস মাইনাস, প্লাস ছিল মাইনাস। তাহলে এখানে এই যে 12y যাবে কাটা, থাকতেছে 16 আর 15। তাহলে 16 থেকে এখানে 15 যদি আমরা বিয়োগ করি, তাহলে থাকতেছে x। তাহলে x = সরাসরি মান পেলাম, 60 থেকে 57 বিয়োগ করলে হবে 3। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, x = 3। x এর মানটাকে আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল এই 5x, 5x এর পরিবর্তে আমরা লিখছি এখানে 3 + 4y
ইকুয়াল টু 19। তাহলে এখানে 3 পাশে হচ্ছে 15 প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 19, বা 4y সমান সমান 19 বিয়োগ এখানে 15। তাহলে হচ্ছে কত? 19 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 4। তাহলে y সমান সমান 4/4। যেহেতু এটা ভাগ গুণ আকারে আছে সুতরাং ভাগ হবে। তাহলে 4 সাইডে যাবে কাটা, তাহলে হবে কত? ওখানে কাটা 4 4, তাহলে এখানে হবে 1। তাহলে আমরা কি পেলাম? এখানে পেলাম y এর মান পেলাম 1। অতএব নির্ণয় সমাধান xy সমান সমান x এর মান কত? x এর মান পেলাম 3, y এর মান পেলাম 1। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।